হ্যালো ডিয়ার এক্সপিরিয়েন্স, ওয়েলকাম ব্যাক টু ইনফর্মার হারুন ইউটিউব চ্যানেল। ইনফর্মার হারুন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে ডাব্লিউবিপি কনস্টেবল এবং কেপি কনস্টেবল এর এক্সাম আপডেট নিয়ে, অর্থাৎ এক্সাম ডেট নিয়ে, কবে নাগাদ এক্সাম হতে পারে এবং যে জুন জুলাই মাসে কেন এক্সাম হবে না এবং কবে এক্সাম হতে পারে এবং সম্ভাবনা 100% কবে হবে সেটা নিয়ে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করব। এই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি কিন্তু অবশ্যই দেখবে। তাহলে দেখো, প্রথমত যে তোমাদের ডাব্লিউবিপি যে পিআরপি বোর্ড যখন তোমাদের ফর্ম ফিল আপ হয়েছিল তখন কিন্তু তোমাদের মোট টোটাল সিট সংখ্যা ছিল 11,749টা। এই 11,749টা ভ্যাকেন্সিস রয়েছে এবং এর থেকেও কিন্তু বাড়তে পারে, এর থেকেও বেশি সংখ্যা বাড়তে পারে। এর মধ্যে দেখো, মেল ক্যাটাগরি, পুরুষ ক্যাটাগরি রয়েছে 8,212 জনকে নিবে এবং ফিমেল কিন্তু 3,537 জনকে তোমাদের হচ্ছে টোটাল নিবে। এই টোটাল মিলে হচ্ছে 8,000। কিন্তু দেখো, এখানে কিন্তু সব থেকে ফর্ম ফিল আপ করেছে কতজন? 11 লাখ স্টুডেন্ট কিন্তু ফর্ম ফিল আপ করেছে। আগেই বলি, তোমাদের কম্পিটিশন কিন্তু সব থেকে হাই হবে। কেন বলে দেই, কারণ দেখো তোমরা যারা জিকে জিএসে দুর্বল রয়েছে তারা কিন্তু অবশ্যই আমাদের জিকে জিএস ফাউন্ডেশন ব্যাচটি জয়েন করতে পারো। সেই জয়েন মাত্র তোমাদের 320 টাকায় এবং তোমরা সেখানে একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল অবধি কমপ্লিট করতে পারবে এবং জিকে জিএস এ হাইয়েস্ট স্কোর করতে পারবে। যখন তোমাদের পরীক্ষা হওয়ার কথা ছিল, সাধারণত 4 মাস, 5 মাস বা 6 মাসের মধ্যে এক্সাম হয়। তাই কি হয়, বেশিরভাগ যারা বিগিনার ক্যান্ডিডেট আছে তারা কিন্তু প্রিপারেশন সেই লেভেলে নেওয়ার সহজ সুযোগ পায় না এবং যারা আগের থেকে পড়ে আসছে তারাই কিন্তু সিলেক্টেড হয়ে যায়। কিন্তু এবার দেখবে অনেকটা গ্যাপ কিন্তু রয়েছে, তাই যারা বিগিনার রয়েছে তারাও কিন্তু ভালো স্কোরে ভালোভাবে প্রিপারেশন নিয়েছে এবং প্রিপারেশন চালিয়ে যাচ্ছে। তাই তোমরা অবশ্যই খুব ভালোভাবে কিন্তু পড়ো, কারণ কম্পিটিশন তাগড়া কম্পিটিশন হতে চলেছে। কম্পিটিশন কিন্তু হাই কম্পিটিশন যাবে এবং কাট অফও কিন্তু হাই যাবে। তো এর ক্ষেত্রে এই যে ভ্যাকেন্সিস গুলো রয়েছে না, এর থেকে কিছু রিজার্ভ রয়েছে, রিজার্ভ করা। যেমন ইডব্লিউএস এর জন্য 840টা, এসসি দের জন্য 350টা এবং যারা এসটি তাদের জন্য কিন্তু 350টা রয়েছে। এগুলো কিন্তু রিজার্ভ ক্যাটাগরিতে রয়েছে একদম। এবং এরপর লিখছি, দেখো জুন জুলাই এক্সাম হবে না, এটা কিন্তু ঠিক যে তোমাদের কিন্তু জুন জুলাই মাসে কিন্তু কোনোভাবে এক্সাম হবে না। এই সবকিছু আলোচনা করার আগে কিন্তু তোমাদেরকে একটা জিনিস গুরুত্বপূর্ণ জানা দরকার, সেটা হচ্ছে এক্সাম প্যাটার্নটা। দেখো, এক্সাম প্যাটার্ন জানতে গেলে কিন্তু তোমাদের প্রথমেই হবে ডাব্লিউবিপির ক্ষেত্রে রিটেন এক্সাম, যেটা হচ্ছে 85 নাম্বার। তোমাদের কিন্তু একটাই এক্সাম, সেটা হচ্ছে তোমাদের রিটেন এক্সাম, 85 নাম্বারের মধ্যে হবে। তারপরে হচ্ছে পিইটি পিএমটি, যেটাকে বলা হয় মাঠ এবং মেডিকেল, সেটা হচ্ছে তোমার কিন্তু কোয়ালিফাই ইন নেচার। সেখানে শুধু তুমি যদি পাস করো তাহলে কিন্তু তুমি কোয়ালিফাই করতে পারবে। এবং ইন্টারভিউ হচ্ছে তোমাদের 15 নাম্বারের মধ্যে তোমাদের কিন্তু ইন্টারভিউ। এই দুটো জিনিস তোমাদের কিন্তু সিলেকশনের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট। দেখা গেল তুমি রিটেনে কম নাম্বার পেলে আর ইন্টারভিউ কম নাম্বার পেলে তুমি কিন্তু সিলেক্টেড হবে না। যত বেশি চেষ্টা করবে রিটেন এক্সামে বেশি নাম্বার পাওয়ার, তারপরে ইন্টারভিউটা হচ্ছে তোমার নিজের পার্সোনালিটির উপর ডিপেন্ড করবে। তাই ইন্টারভিউর আশায় না থেকে রিটেন এক্সামটাকে কিন্তু সব থেকে বেশি করে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করো, বেশি করে ভালোভাবে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করো। এই যে এক্সাম প্যাটার্নটা রয়েছে, এই প্যাটার্নটা ভালোভাবে মনে রেখো এবং রিটেন এক্সামের যে 85 নম্বর থাকবে, এই 85 নম্বরের সিলেবাসটাকে খুব ভালোভাবে পড়ো এবং সিলেবাস ওরিয়েন্টেড তোমরা প্রিপারেশন এখন থেকে নাও, যাতে তোমাদের এক্সাম আসার আগে অবধি তোমরা সবকিছু কভার করতে পারো। এবং লাস্টে হচ্ছে তোমাদের এই যে 85 নম্বরের যে সিলেবাস রয়েছে, সিলেবাস রিলেটেড ভিডিও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলেই রয়েছে, অবশ্যই তোমরা সেখানে ভিডিওটা গিয়ে দেখে নিবে। এরপরে যদি দেখি যে এই প্রিপারেশন চলাকালীন তোমাদের টিপসের কথা যদি বলি, মোটিভেটেড থাকো, কারণ তোমাদের কিন্তু আর হাতে বেশি দিন নেই। তাই তোমরা এতদিন তো পড়ে আসছো, তাই এখন রাস্তা চেঞ্জ না করে এই কদিন কিন্তু খুব ভালোভাবে পড়ো। তার কারণ এই কয়দিন যদি তোমরা ভালোভাবে পড়ো, আশা করি তোমরা কিন্তু একটা ভালো স্কোর করতে পারবে। তাই মোটিভেটেড থাকো এবং ফোকাস থাকো যে আমাকে ডাব্লিউবিপি কনস্টেবল বা এসআই বা কেপি কনস্টেবল, কেপি এসআই হতেই হবে। তাহলে অবশ্যই সেটা ডেডিকেটেড রেখে সেই হিসাবে টাইম টেবিল ম্যানেজ করে সেই হিসাবে তোমরা পড়ো। এবং তোমরা যারা কাজের সাথে যুক্ত এবং প্রিপারেশন নিচ্ছে, দেখা গেলো কোথাও গিয়ে কাজ করো বা কোনো কোম্পানিতে কাজ করো, এখনো কোনো সার্ভিস করো, তোমরা তোমাদের জন্য তোমরা কিভাবে প্রিপারেশন নেবে সেটার জন্য কিন্তু আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি, অবশ্যই সেটা গিয়ে দেখে নেবে।
এরপরে এটা গেল তোমাদের টিপস যেগুলো তোমাদের ফলো করা দরকার। একটাই কি, সবসময় মোটিভেটেড থাকো। এখন আমরা ফাইনাল ডিএনএ এর দিকে যাব, মানে ফাইনাল আলোচনার দিকে যাব, যে তোমাদের এই যে এক্সাম রয়েছে এই এক্সামটা কবে নাগাদ হতে পারে। তো দেখো, আমাদের সম্ভাবনা অনুযায়ী যে তোমাদের 2026-এ যে ইলেকশন রয়েছে সেটা কিন্তু তোমাদের মার্চ নাগাদ হতে পারে। মার্চ মাসে 2026-এর মার্চ মাসে কিন্তু তোমাদের ইলেকশন হতে পারে। তাই দেখবে বেশিরভাগ তোমাদের যে ইলেকশন রয়েছে ইলেকশনের আগে আগে তোমাদের এইসব রিক্রুটমেন্ট হওয়ার চান্স রয়েছে। এইসব রিক্রুটমেন্ট যদি ইলেকশনের আগে হয় তাহলে কিন্তু দেখো তোমাদের জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে কিন্তু এটা হচ্ছে না, কারণ জানুয়ারি ফেব্রুয়ারি মানে রিক্রুটমেন্ট তোমাদের এক্সাম নিতে পারবে না, তার কারণ ইলেকশনের জন্য সবকিছু ব্যস্ত থাকবে। এবং ডিসেম্বর মাস নভেম্বর মাস হওয়ার চান্সেস নাই, আগস্ট মাস জুন জুলাই তো হবে না, এবং আগস্টেও সম্ভাবনা কম রয়েছে। সব থেকে বেশি সম্ভাবনা রয়েছে তোমাদের এই দুটো মাসের মধ্যে, একটা হচ্ছে সেপ্টেম্বর আর একটা হচ্ছে অক্টোবর। এই দুটো মাসের মধ্যেই তোমাদের কিন্তু এক্সাম হওয়ার সব থেকে বেশি চান্স রয়েছে। এবং তোমাদের যদি এই সেপ্টেম্বর অথবা অক্টোবর মাসে তোমাদের যদি এক্সাম হয় তাহলে কিন্তু তোমাদের যেটা পিইটি পিএলটি মেডিকেল এবং মাঠ সেটা কিন্তু তোমাদের নভেম্বর মাস অথবা ডিসেম্বর মাসেই হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। কারণ ইলেকশনের আগেই কিন্তু সবকিছু কমপ্লিট করিয়ে দেবে, তারপর ইলেকশনের পরে হচ্ছে তোমাদের জয়েনিং, কিন্তু ইলেকশনের আগে কিন্তু তোমাদের সব করার সম্ভাবনা রয়েছে কমপ্লিট। এবং তোমাদের ডিসেম্বর জানুয়ারিতে ইন্টারভিউ করলে তোমাদের কিন্তু 3 মাসের ট্রেনিং এর জন্য ফেব্রুয়ারিতে পাঠাবে। দেখা গেল ফেব্রুয়ারিতে যখন তোমাদের ট্রেনিং এ পাঠাবে, ট্রেনিং থেকে তোমাদের ডিউটিতে দিয়েও দিতে পারে ট্রেনিং অবস্থায়। তো এর জন্য তোমাদের কিন্তু সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে কিন্তু এই যে সেপ্টেম্বর এবং অক্টোবর মাস। এই যে কমাস রয়েছে যেমন মে মাস থেকে মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর, এই যে সেপ্টেম্বর মানে 4 মাস, 3 থেকে 4 মাস তোমাদের কিন্তু হাতে রয়েছে যদি তোমরা সেপ্টেম্বর অক্টোবর মাসটাকে ধরো। এই যে 3 থেকে 4 মাস কিন্তু খুব ভালোভাবে তোমরা প্রিপারেশন নাও। তোমরা দেখো এই মাসের মধ্যেই তোমাদের কিন্তু এক্সাম হবে, এবং তোমাদের যত সমস্ত কেস আছে সব কেস কিন্তু মিটে যাবে এই এক্সামের মানে এই ডেটের সেপ্টেম্বর অক্টোবরের আগেই। তাই তোমরা অবশ্যই খুব ভালোভাবে প্রিপারেশন নাও এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত তোমাদের জন্য বিভিন্ন ধরনের ক্লাস চলে আসবে।